একজন স্ত্রী যে তাহাজ্জুদে কাঁদত স্বামীর জন্য, আর সেই স্বামী রাতের অন্ধকারে ডুবে গিয়েছিল হারাম সম্পর্কের জগতে। স্ত্রী চাইলেই ভেঙে দিতে পারত সংসার, কিন্তু সে বেছে নিল সিজদা, দোয়া আর আল্লাহর সাহায্য। কিভাবে একজন দিনদার স্ত্রী তার পথভ্রষ্ট স্বামীকে ফিরিয়ে আনলেন আল্লাহর পথে? আজকের এই হৃদয় বিদারক গল্প শুনলে হয়তো আপনার চোখেও পানি চলে আসবে। আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারকাতুহু। প্রিয় দিনী বোনেরা ও সম্মানিত ভাইরা, আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আজকের হৃদয়স্পর্শী ইসলামিক গল্পে। আজকের গল্প শুধু একটি পরিবারের গল্প নয়, এটি হাজারো ভাঙা সংসারের প্রতিচ্ছবি। এটি এমন এক স্ত্রীর গল্প যে কষ্ট পেয়েও আল্লাহকে ছাড়েনি, এবং এমন এক স্বামীর গল্প যে দুনিয়ার মোহে পড়ে নিজের ঈমান হারাতে বসেছিল। বর্তমান যুগে পরকীয়া, হারাম সম্পর্ক, মোবাইলের ফিতনা এগুলো অনেক সংসার ধ্বংস করে দিচ্ছে। কিন্তু একজন মুমিন কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন। সূরা আজ-জুমার ৫৩। তাহলে চলুন শুরু করি আজকের গল্প। নুসরাত ছিল খুবই দিনদার একটি মেয়ে। ৫ ওয়াক্ত নামাজ, কুরআন তেলাওয়াত, পর্দা সবকিছু সে মেনে চলত। বিয়ের পর সে স্বামী রাফির সংসারে আসে। রাফিও প্রথম দিকে অনেক ভালো ছিল, স্ত্রীকে ভালোবাসত, সময় দিত, একসাথে নামাজ পড়ত। প্রতিদিন ফজরের পর নুসরাত কোরআন তেলাওয়াত করত। রাফি শুনে বলত, তোমার কোরআনের আওয়াজ শুনলে আমার মন শান্ত হয়ে যায়। নুসরাত হাসত। তাদের ছোট্ট সংসার ছিল খুব সুন্দর, কিন্তু ধীরে ধীরে বদলাতে শুরু করল রাফি। একদিন নুসরাত লক্ষ্য করল রাফি আগের মতো কথা বলে না। মোবাইল সবসময় লুকিয়ে ব্যবহার করে, রাত জেগে কারো সাথে চ্যাট করে, স্ত্রীর সাথে সময় কাটানো কমিয়ে দিল। নুসরাত ভাবল হয়তো অফিসের চাপ। কিন্তু একদিন গভীর রাতে রাফির ফোনে মেসেজ আসে। স্ক্রিনে ভেসে উঠে, তোমাকে ছাড়া থাকতে পারছি না। নুসরাতের বুক কেঁপে উঠল। সে বিশ্বাস করতে পারছিল না। তার হাত কাঁপছিল, চোখে পানি চলে আসল। কিন্তু সে তখনও চিৎকার করেনি, কারণ সে জানত রাগ সবসময় সমাধান আনে না। সেদিন রাতে নুসরাত তাহাজ্জুদে দাঁড়াল, সিজদায় গিয়ে কাঁদতে লাগল। হে আল্লাহ, আমার স্বামীকে হিদায়েত দিন, তার হৃদয়কে হারাম থেকে ফিরিয়ে আনুন। সে কারো কাছে স্বামীর বদনাম করেনি, কারণ ইসলাম আমাদের শিখিয়েছে অন্যের গোপন পাপ প্রকাশ করা ঠিক নয়। নুসরাত প্রতিদিন দোয়া করতে লাগল। সে বুঝেছিল মানুষকে বদলানোর মালিক আল্লাহ। রাফি ধীরে ধীরে আরও দূরে চলে যেতে লাগল। সে নামাজ ছেড়ে দিল, মসজিদে যাওয়া বন্ধ, স্ত্রীর সাথে রুক্ষ আচরণ শুরু করল। একদিন নুসরাত বলল, তুমি বদলে গেছ। রাফি বিরক্ত হয়ে বলল, তুমি সব সময় ইসলাম ইসলাম করো, জীবনে একটু শান্তি লাগে। এই কথাটা নুসরাতের হৃদয় ভেঙে দিল, কারণ যে মানুষ একসময় কোরআনের শব্দে শান্তি পেত, আজ সে ইসলামকেই বোঝা মনে করছে। অনেক নারী হয়তো তখন প্রতিশোধ নিত, চিৎকার করত, পরিবারে বিচার দিত। কিন্তু নুসরাত অন্য পথ বেছে নিল। সে নিজের আমল বাড়িয়ে দিল। তাহাজ্জুদ, নফল রোজা, কোরআন তেলাওয়াত, সদকা, বেশি বেশি ইস্তিগফার, কারণ সে জানত দোয়া তাকদীর বদলে দিতে পারে। একদিন নুসরাত স্বামীকে বলল, তুমি জানো আল্লাহ তার বান্দাকে অনেক ভালোবাসেন। যে বান্দা ফিরে আসে আল্লাহ তাকে ক্ষমা করেন। রাফি বিরক্ত হল না, চুপ করে রইল, কারণ নুসরাত তাকে অপমান করেনি, বরং ভালোবাসা দিয়ে বুঝিয়েছে। এটাই ছিল তার সবচেয়ে বড় শক্তি। পরকীয়া মানুষকে ধীরে ধীরে ধ্বংস করে। রাফির মন অস্থির হয়ে উঠল। সে রাতে ঘুমাতে পারত না, মোবাইল ছাড়া থাকতে পারত না, অফিসের কাজেও ভুল হতে লাগল। কারণ হারাম সম্পর্কে কখনো শান্তি নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য কিছু ছেড়ে দেয়, আল্লাহ তাকে উত্তম কিছু দান করেন। কিন্তু মানুষ যখন আল্লাহকে ভুলে হারামকে বেছে নেয়, তখন হৃদয়ের শান্তি হারিয়ে যায়। একদিন নুসরাত শুনল রাফি সেই মেয়ের সাথে বাইরে দেখা করতে গেছে। সে আর নিজেকে সামলাতে পারল না, ঘরের দরজা বন্ধ করে কাঁদতে লাগল। হে আল্লাহ, আমি কি এতটাই অযোগ্য? অনেক স্ত্রী এই অবস্থায় নিজেকে দোষ দেয়, কিন্তু মনে রাখতে হবে কারো গুনাহের দায়ে অন্য কারো নয়। স্বামীর ভুলের জন্য স্ত্রী দায়ী নয়। রাফির মা ছিলেন খুব দিনদার। তিনি একদিন ছেলেকে বললেন, বাবা, হারাম সম্পর্ক আগুনের মতো, এটা দুনিয়া ও আখেরাত দুটোই নষ্ট করে দেয়।
রাফি চুপ হয়ে গেল। মায়ের চোখে পানি ছিল। মায়ের দোয়া ও স্ত্রীর তাহাজ্জুদ, এই দুই জিনিস একজন মানুষকে বদলে দিতে পারে। এক রাতে রাফি বাসায় ফিরছিল। হঠাৎ রাস্তার পাশে বড় একটি দুর্ঘটনা দেখে। একজন যুবক রক্তাক্ত অবস্থায় পড়েছিল। লোকজন বলছিল, মোবাইলে কথা বলতে বলতে গাড়ি চালাচ্ছিল। সেদিন রাফির মনে মৃত্যুর ভয় জেগে উঠল। সে ভাবল, আমি যদি আজ মারা যাই, আল্লাহকে কি উত্তর দেব? সেদিন রাতে রাফি প্রথমবার নিজের ঘরে বসে কাঁদল। নুসরাত দেখল তার স্বামীর চোখ লাল। রাফি বলল, আমি খুব বড় ভুল করেছি। নুসরাত চুপচাপ শুনছিল। রাফি কাঁদতে কাঁদতে বলল, আমি শান্তি পাই না, আমি আল্লাহ থেকে দূরে চলে গেছি। নুসরাত চাইলে বলতে পারত, আমি তো আগেই বলেছিলাম, কিন্তু সে তা বলেনি। সে শুধু বলল, তওবা করো, আল্লাহ ক্ষমাশীল। এই কথাটা রাফির হৃদয়ে আঘাত করল, কারণ সে শাস্তি আশা করেছিল, কিন্তু পেল দয়া। পরদিন ফজরের আজান হল। নুসরাত দেখল রাফি অজু করছে। অনেকদিন পর সে নামাজে দাঁড়াল। সিজদায় গিয়ে কাঁদতে লাগল, হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন। এটাই ছিল তার ফিরে আসার শুরু। রাফি সেই মেয়েকে মেসেজ দিল, আমি আর এই সম্পর্ক রাখব না, আমি আল্লাহর পথে ফিরতে চাই। হারাম সম্পর্ক ছাড়তে কষ্ট হয়, কিন্তু আল্লাহর ভয় যার অন্তরে জাগে, সে একদিন না একদিন ফিরে আসে। ধীরে ধীরে রাফি বদলে যেতে লাগল। 5 ওয়াক্ত নামাজ, কুরআন তিলাওয়াত, স্ত্রীর সাথে ভালো আচরণ, হারাম থেকে দূরে থাকা। একদিন সে নুসরাতকে বলল, তুমি যদি ধৈর্য না ধরতে, আমি হয়তো কখনো ফিরতাম না। নুসরাত চোখের পানি মুছে বলল, আমি না, আল্লাহ তোমাকে ফিরিয়েছেন। এই গল্প থেকে আমরা কি শিখলাম? 1. পরকীয়া কখনো শান্তি দেয় না। হারাম সম্পর্ক সাময়িক আনন্দ দিলেও শেষ পর্যন্ত হৃদয় ধ্বংস করে দেয়। 2. দোয়ার শক্তি অনেক বড়। একজন স্ত্রীর তাহাজ্জুদ একজন স্বামীকে বদলে দিতে পারে। 3. ধৈর্য অনেক গুরুত্বপূর্ণ। রাগ দিয়ে সবসময় মানুষকে পরিবর্তন করা যায় না। 4. তওবার দরজা খোলা। যত বড় গুনহা হোক, আল্লাহ ক্ষমা করতে পারেন। যারা এমন পরিস্থিতিতে আছেন, তাদের জন্য পরামর্শ। যদি কোনো স্ত্রী দেখেন তার স্বামী হারাম সম্পর্কে জড়িয়েছে, প্রথমে আল্লাহর কাছে সাহায্য চান। ঝগড়া না বাড়িয়ে হিকমতের সাথে কথা বলুন। নিজের আমল বাড়ান, তাহাজ্জুদ পড়ুন, ভালো পরিবেশ তৈরি করুন। প্রয়োজন হলে পরিবারের দিনদার বড়দের সাহায্য নিন। আর যদি কোনো স্বামী এই ভিডিও দেখেন, মনে রাখবেন, আজ যাকে লুকিয়ে মেসেজ দিচ্ছেন, কাল কিয়ামতের মাঠে তার হিসাব দিতে হবে। রাত গভীর। নুসরাত তাহাজ্জুদে দাঁড়িয়ে আছে, কিন্তু আজ তার চোখে দুঃখের কান্না নেই। আজ তার পাশে দাঁড়িয়ে আছে তার স্বামী রাফি। দুজন একসাথে সিজদায় কাঁদছে। হে আল্লাহ, আমাদের ঈমানের উপর অটল রাখুন। কখনো কখনো একজন মানুষের হেদায়েতের জন্য আরেকজন মানুষের চোখের পানি কবুল হয়ে যায়। প্রিয় দর্শক, আজকের এই গল্প যদি আপনার হৃদয় স্পর্শ করে থাকে, তাহলে ভিডিওটি শেয়ার করুন আপনার প্রিয় মানুষদের সাথে। হয়তো এই ভিডিও কারো ভাঙা সংসার বাঁচানোর কারণ হবে, হয়তো কারো তওবার কারণ হবে। ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, ইসলামিক গল্প পেতে সাবস্ক্রাইব করুন, আর কমেন্টে লিখুন, হে আল্লাহ, আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।